একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুটি হাত ধরেও যদি যখন হাঁটতে শিখে তাহলেও প্রায় 1 বছরের প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। এই মাঠে নির্বাচনের সময় যখন আমি এসেছিলাম তখন এই মাঠের একরকম অবস্থা ছিল, আর আজকে 6 মাস পরে যখন আবার এসেছি এর ভিতরেই আপনারা বিশেষ করে ফাহিম যে বক্তব্য রেখেছে, সানি যে বক্তব্য রেখেছে, তার থেকে আপনারা অনেকেই শুনেছেন যারা এলাকার বাইরে এবং এই এলাকারও বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন, আপনারা শুনেছেন যে কিভাবে আমরা চেষ্টা করেছি এই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে। আমরা চেষ্টা করেছি এলাকার সমস্যার সমাধান করতে। প্রিয় ভাই বোনেরা, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুটি হাত ধরেও যদি যখন হাঁটতে শিখে তাহলেও প্রায় 1 বছরের প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিবাদের সময় যাদের বিরুদ্ধে রাজপথে নেমে এই দেশের ছাত্র জনতা আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন সফল করেছিল, সেই ফ্যাসিবাদের সময়, সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কি অবস্থা হয়েছিল এবং আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্টগুলো বলা হয়, মেগা প্রজেক্টগুলো করা হয়েছিল, সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, বিশেষ করে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটি দেশের উপরে নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং মানুষকে একরকম বাধ্য করা হতো সেই সময় যে তোমরা অমুক দেশে গিয়ে স্বাস্থ্য সুবিধা নাও। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছিলাম কিভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া মানে আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া।